আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 7ই ডিসেম্বর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল এবং এই সপ্তাহে আরো 4 কর্মদিবস ট্রেড চলবে আগামীকাল থেকে 11ই ডিসেম্বর এবং এখন রাত 8টা বাজে। এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হট নিউজ, চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসি সানাউল্লাহ এবং এই নিউজটি প্রকাশ পেয়েছে 4টা বাজে, বিকাল 4টা বাজে দৈনিক ইত্তেফাকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রথম আলোতে যেটা বলেছে, তারা 4:22 নিউজ পাবলিশ করেছে, নির্বাচনের তফসিল 8 থেকে 15 ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন। ইসি সানাউল্লাহ সেখানে বলেছে, মানে 8 থেকে 15 বা চলতি সপ্তাহে। এখন আমরা হিসাব করে দেখি 8 থেকে 15 কবে পড়ে। 8 থেকে 15 মানে আগামীকাল থেকে আগামী সোমবার, আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। যেহেতু রাষ্ট্রপতির সাথে মিটিং রয়েছে 10 তারিখ, আমরা ধরতে পারি বৃহস্পতিবার, রবিবার অথবা সোমবার। আমি আবারও রিপিট করছি, হয় বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে 11ই ডিসেম্বর, অথবা 14 ডিসেম্বর, অথবা 15 ডিসেম্বর। সর্বশেষ সোমবারের ভিতরে ইনশাআল্লাহ তফসিল ঘোষণা করা হবে। আর তফসিল ঘোষণা করা হলেই আপনারা জানেন নির্বাচন 100% শিওর হয়ে যাচ্ছে এবং বর্তমান সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে যারা রয়েছেন তারা কিন্তু আর বেশি দিন মেয়াদ নেই। নতুন সরকার আসলে তাদের কিন্তু সরতে হবে, এখান থেকে এই পদ থেকে যেতে হবে। অর্থ উপদেষ্টা বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধান বলেন, রাশেদ মাকসুদের কথা বলছি। এবং তিনি কিন্তু এই যে মার্কেটের যে চরমবাজি অবস্থা তার জন্য দায়ী। উল্টাপাল্টা রুলস রেগুলেশন করে কিন্তু সর্বশেষ করে দিচ্ছে। এক একটা কোম্পানিকে তারা ধরছে না, ধরছে বিনিয়োগকারীর স্বার্থ নষ্ট করছে আপনারা জানেন। কিন্তু কোম্পানিকে যে ধরা দরকার, তারা ইপিএস ভালো দেখে ডিভিডেন্ড দিচ্ছে না, এ ব্যাপারে তার কোনো পদক্ষেপ নেই। বা হঠাৎ করে নেগেটিভ ইপিএস, হঠাৎ করে ভালো ইপিএস, এগুলো কেন আসছে এ ব্যাপারে তার কোনো কিন্তু কোম্পানির প্রতি কোনো জবাবদিহিতা সে তৈরি করতে পারেনি। তা যাই হোক, ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে রবিবার ব্ল্যাক সানডে, সেখানে লেনদেন কিন্তু খুবই কম হয়েছে, মাত্র 267 কোটি টাকা। এবং 109টি কোম্পানির দাম বেড়েছে, 206টি কোম্পানির দাম কমেছে। যেখানে ব্ল্যাক সানডেতে বড় ধরনের মাইনাস হওয়ার কথা ছিল, তার মানে বাজারটা কিন্তু ড্রাই হয়ে গিয়েছে, অল্প মাইনাস। এবং সবাই কিন্তু নির্বাচনের তফসিলের দিকে ঘোষণার দিকে অপেক্ষা করছে। অনেক বড় বড় পার্টি তারা কিন্তু সাইড লাইনে আছে। যেই নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাবে, সবাই নির্বাচনমুখী হবে, তখন কিন্তু তারা এন্ট্রি নেবে। কারণ সরকার চলে আসলে তখন কিন্তু তারা একটা ভালো প্লেয়ার করতে পারবে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক স্টকগুলোই লাল, আজকে অবস্থা খুবই খারাপ। এবং খান ব্রাদার্স আজকে 11,54,00,000 টাকা লেনদেন করেছে। সর্বাধিক যেগুলো বেশি করেছে ওরিয়ন ইনফিউশন 17 কোটি টাকা লেনদেন করেছে মাত্র 267 কোটি টাকার ভিতরে। এবং খান ব্রাদার্সের কথা কিন্তু আমি বহুদিন বলে আসছি, এটা ফলিং নাইফ, যে যেখানে ধরতে যাবে সেখানেই তার হাত কেটে যাবে। নামছে তো নামছে, সেই 100 টাকার উপর থেকে বলে আসছি। এবং একটা ডেড কাট বাউন্স ছিল, বাউন্সের পরে কিন্তু আবার ফাইনাল ফল শুরু হয়েছে। এবং এইটা কোনোভাবেই, এই খান ব্রাদার্সের ইপিএস ভালো, ডিভিডেন্ড ভালো, সবকিছু ভালো, কিন্তু পড়ছে তো পড়ছে। কারণ অলরেডি কিন্তু বড় একটা শেয়ার কিন্তু উপরে ফিডিং হয়েছে, বড় একটা শেয়ার। যতই প্রাইস কমুক না কেন, কখনোই খান ব্রাদার্স ধরার দুঃসাহস আপনি যেন না দেখান এই খান ব্রাদার্স। এবং এইটা যদি আপনি একান্তই কিনতে চান, আপনাকে ফার্স্ট বাই করতে হবে 35 টাকার লেভেলে। এবং যদি সেইখান থেকেও কিন্তু সে পড়ার পসিবিলিটি রয়েছে, 20 টাকার লেভেলে চলে আসার সম্ভাবনা রয়েছে। এবং আগামী 1 বছরের ভিতর খান ব্রাদার্স তার ফাইনাল যে লেভেল 10 টাকা, সেই জোনে কিন্তু সেই মুভমেন্টটি কিন্তু যাচ্ছে। সুতরাং এইখান থেকে কিন্তু খান ব্রাদার্স কখনোই ধরার চেষ্টা করবেন না। শুধু খান ব্রাদার্স না, ওরিয়ন ইনফিউশন একই অবস্থা, ভলিউম করে করে প্রাইস বাড়িয়ে বা করে কিন্তু এটা ফিডিং করানোর চেষ্টা করবে। কিন্তু এটা যে আলটিমেট গন্তব্য, যেহেতু একটা 3 বছরের প্লে হয়ে গেছে, 70 টাকার কাছাকাছি কিন্তু চলে যাবে। তাই শুধুমাত্র ইউজ ভলিউম করছে তা দেখে কখনো শেয়ার বাই করবেন না। খান ব্রাদার্স ইপিএস অনেক ভালো দিচ্ছে, কখনো শেয়ার বাই করবেন না। কারণ যেগুলো 2-3 বছর 3 বছর প্লে হয়ে গিয়েছে, খেলা শেষ হয়ে গিয়েছে, এখন ইপিএস ভালো দিয়ে
আপনাদের কিন্তু ফিডিং করিয়ে দিবে ওরিয়ন ইনফিউশন, খানবাজার সাপোর্ট, এই স্টকগুলো যেগুলো লম্বা টাইম সিমটেক্স হিউজ ভলিউম করে কিন্তু ফিডিং করানোর সম্ভাবনা রয়েছে, এই যে শেয়ারগুলো আপনারা অবশ্যই দূরে থাকবেন। বড় ভলিউম দেখলেই কিন্তু বাই করতে যাবেন না, ভালো ইপিএস দেখলেই বাই করার জন্য করবেন না। যাই হোক, এই মুহূর্তে যদি আমরা মার্কেটের প্রথমে দেখি টপ গেইনার খেয়াল করি, শ্যাম্পুর সুগার ঝিল বাংলা। আগামীকাল কিন্তু ঝিল বাংলা সুগার মিল হল্টে থাকার সম্ভাবনা নাই বললেই চলে। কেন বলবো? কারণ হচ্ছে যে 2 লাখ শেয়ার 3রা ডিসেম্বর ট্রেড হয়েছিল, 2,03,772 পিস শেয়ার। এই শেয়ারগুলো কিন্তু আগামীকাল ম্যাচিউর, তারা কিন্তু প্রফিট টেক করবে। অলরেডি 6টা হল্ট কিন্তু হয়ে গিয়েছে এবং যারা 3রা ডিসেম্বর কিনেছিল তারা কিছুটা লাভবান হবে, কিন্তু এরপরে যারা কিনেছিল আমার মনে হয় না তারা একটা লাভবান হতে পারবে। সুতরাং আগামীকাল ঝিল বাংলা বা শ্যাম্পুর সুগার মিল এগুলো থেকে বিরত থাকবেন। এবং আপনারা দেখেছেন বিডি থাইফুড কিন্তু পড়েছে, গেমিং আইটেম হয়তো নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তখন ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু আসলে স্মার্ট মানি কি করবে এইটা হচ্ছে বিষয়। তা যাই হোক, আমরা সেই রিস্কে যাব না। আমরা আজকে ইন্ডেক্স মুভারে দেখেছি গ্রামীণ ফোন কিন্তু ইন্ডেক্স ফল করিয়েছে। বিসি তার কারখানা আবার চেঞ্জ করা হয়েছে, সুতরাং সেও কিন্তু ইন্ডেক্স ফলে ভূমিকা পালন করেছে, আপনারা দেখেছেন। তা আমরা যদি ইন্ডেক্সের সাপোর্ট লেভেলটা এই মুহূর্তে দেখি, সূচকের সাপোর্ট জোন কত, আমরা দেখব সূচক একটা ড্রাই পজিশনে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থান করছে। সূচক 4,872, তার 20 পয়েন্ট নিচে কিন্তু সাপোর্ট রয়েছে। 450 কিন্তু 4,850 এই লেভেলে কিন্তু একটা সাপোর্ট রয়েছে। 4,850 বা 4,860 এই জোনে একটা ভালো সাপোর্ট রয়েছে। আমি আপনাদেরকে 4টা স্টকের কথা বলবো আজকের ভিডিওতে, 4টা স্টক এবং অত্যন্ত প্রাণবন্ত স্টক। প্রথমে বলবো লো পেইড আপ স্টক এবং যেটা মারদাঙ্গা একটা স্টক যদি বলি, রহিমা ফুড। কেউ বাই করে না, পার্টি নিজে নিজে টেনে নিয়ে যায়। মুভিং অ্যাভারেজ কিন্তু মিডল ব্যান্ড টাচ করার পরেই এটা কিন্তু একটা ভালো পজিশন করার মতো পসিবিলিটি রয়েছে রহিমা ফুড। দ্বিতীয় স্টকটি কথা বলবো, আপনারা সবাই জানেন, ফান্ডামেন্টাল এবং মানে টক অফ দ্য কান্ট্রি, ডর ইন পাওয়ার। এটা 29 টাকা থেকে 29.50 টাকা, এই জোনটা কিন্তু খুবই চমৎকার একটা জোন। কিনলেই প্রফিট 29 থেকে 29.50 কিনলেই প্রফিট, কারণ এইটার ইপিএস ভালো, সবকিছু ভালো, পি রেশিও ভালো, পাবলিক হোল্ডিং কম, ডিরেক্টর হোল্ডিং বেশি, সবকিছু কিন্তু এই স্টকটা অত্যন্ত ফান্ডামেন্টাল এবং ইন্ডেক্স মুভ করার সাথে সাথে বড় একটা আপট্রেন্ড যাওয়ার পসিবিলিটি কিন্তু রয়েছে। 3 নাম্বার স্টক যেটা আমি বলবো, বঙ্গজ। 100 টাকা থেকে 103-4 টাকা এই লেভেল জোনে যদি আপনি বাই করেন বঙ্গজকে, ইনশাল্লাহ আপনাকে কখনোই সে লস দিবে না। 100 টাকা থেকে 103 টাকা বা 4 টাকা বঙ্গজ আপনি অত্যন্ত চমৎকার একটা শেয়ার, লোপেট শেয়ার, কিনলেই প্রফিট। আপনি যদি 100 টাকা থেকে 104 টাকা এর ভিতরে বঙ্গজ কিনেন, বঙ্গজ কখনোই আপনাকে লস দিবে না ইনশাল্লাহ। এবং 4 নাম্বার 4 স্টক, নাম্বার অফ স্টক, সেটা হচ্ছে সিনো বাংলা। এই সিনো বাংলা স্টকটার ইপিএস কিন্তু অনেক চমৎকার। 40 টাকার যে জোনটা বা 40 টাকার যে সাপোর্ট জোনটা, সেই লেভেলে কিন্তু বাই করা যায়, এই যে সিনো বাংলা। তাহলে 4টা স্টকের কথা আমি আপনাদেরকে বললাম, রহিমা ফুড লোপেইড আপ এবং হচ্ছে বঙ্গজ লোপেইড আপ, সিনো বাংলা লোপেইড আপ এবং ফাইনালি ফান্ডামেন্টাল ডর ইন পাওয়ার। এবং আপনারা যারা ছোট ছোট স্টকগুলো পার্টি আছে কি আছে না বাই করেছেন, তারা কিন্তু অ্যালার্ট হয়ে যান, যে কোনো মুহূর্তে কারেকশন হতে পারে। বন্ধ কোম্পানি রয়েছে, এর মধ্যে স্ট্যান্ডার্ড সিনামিক রয়েছে, এছাড়া গোল্ডেনসন আজকে অনেকেই বাই করেছেন, অনেক গ্রুপেই বাই সিগন্যাল ছিল গোল্ডেনসন। সেই গোল্ডেনসন কিন্তু ইপিএস চরম মাইনাস, Q1 মাইনাস, 2 মাইনাস, 3 মাইনাস, নট এভিডেন্ট। সুতরাং কি হতে পারে আপনারা বুঝতেই পারছেন। এইটা আজকে যারা বাই করেছেন ম্যাচুর ডেটে প্রফিট পাবেন কিনা পসিবিলিটি রয়েছে, যদি স্মার্ট মানি অ্যাক্টিভ থাকে তাহলে এটা প্রফিট পাবেন, নয়তো কিন্তু নিজেদের ফিডিংটা নিজেরাই করতে হবে। গোল্ডেনসন নো ডিভিডেন্ড দিয়েছে এবং এটা কিন্তু পাবলিক হোল্ডিং 8 কোটিরও বেশি। সুতরাং এই স্টকগুলো থেকে আমি দূরে থাকতেই বলছি। এছাড়া সার্বিকভাবে মার্কেটে যে অবস্থান, ফাইন ফুডটা খুব নিজে নিজেই বেড়ে যাচ্ছে, কাউকে প্রয়োজন হচ্ছে না।
ফাইন ফুড। এই ফাইন ফুডের গন্তব্য 500 টাকা হতে পারে, যেহেতু ইপিএস ক্রমান্বয়ে বাড়াচ্ছে এবং এটা যে আপট্রেন্ড, এটা যাচ্ছে তো যাচ্ছে। এই ফাইন ফুড দেখার কেউ নেই। ফাইন ফুড যেভাবে আপট্রেন্ড হচ্ছে, মোটামুটি 500 টাকার একটা জোন বা 450 টাকা যাওয়ার পসিবিলিটি রয়েছে ফাইন ফুড, আপনারা জানেন। এবং ডোমিনেসটা খুবই রিস্কি, যদিও এটা বাড়ছে, তরতর করে বাড়ছে। এটা আরো কিছু দূর যাওয়ার 30 টাকা বা 34 টাকা সর্বোচ্চ যেতে পারে, কিন্তু এটা কিন্তু একটা ফিডিং দেওয়ার চেষ্টা করবে, যেহেতু শেয়ারটা 10 টাকা থেকে উঠেছে এবং এদের একটা ইউনিট বন্ধ, আপনারা জানেন। তারপরও রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে। তবে আমি যে 4টে স্টকের কথা আপনাদেরকে বলছি, রিস্ক ফ্রি ভাবে কিন্তু আমি আপনাদেরকে বলেছি, রহিমা ফুড, ডরিন পাওয়ার, বঙ্গজ এবং হচ্ছে সিনক বাংলা। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবেন। নির্বাচনের তফসিল ঘোষণা হোক, মার্কেট বাড়ুক এবং এই রাশেদ মাকসুদের এই যুগের অবসান হোক। এইটা প্রত্যেকটা বিনিয়োগকারীর অন্তরের কথা। এই রাশেদ মাকসুদ যে পরিমাণ কষ্ট দিয়েছে বিনিয়োগকারীদের, এটা কিন্তু বিনিয়োগকারীরা তিলে তিলে মনে রাখবে। তাদের পুঁজি শেষ হয়ে গিয়েছে, কিন্তু সে একদম ননির পুতুলের মতো বসে বসে কিন্তু আইন করেছে, বিভিন্ন আইন দিয়ে, মার্জিন রুল, এইটা সেটা দিয়ে কিন্তু পুরো মার্কেটটাকে কন্ট্রাস্টেড করে ফেলছে। তা যাই হোক, আমরা চাই এই রাশেদ মাকসুদের যুগের অবসান, নতুন একজন ভালো অর্থমন্ত্রী আসুক এবং আমাদের মার্কেটটা আবারও জাম করুক। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।